পুকুর দরকার আছে অবশ্যই, ঠিক আছে। জলের সমস্যা খুব হচ্ছে, ঠিক আছে। আমাদের এখানে চাই, ঠিক আছে। আমাদের পুকুরে খুব অসুবিধে, পুকুরের যখন অসুবিধে পকেটে পয়সা ঢোকাবে বলে বেচবে, ঠিক আছে। আমরা বেচতে দেবো না, ঠিক আছে। আমরা বেচতে দেবো না, আমরা পুরো পুকুর ছাপ হবে, ঠিক আছে। পরিবেশ করতে যাই পুকুরটাকে, মোটা মোটা টাকা খাবে বলে ঘুরতে যায়। এখানে আসো তো, এই জন্য না চ্যাংড়াটা নিতে নেই। আপনি আসেন না। বলুন তো কি হয়েছে? বলছি যে আমাদের এখানকার যে একটা অন্য পাড়ার পুকুর আমাদের পাড়ার লোকরা কিনে নিয়ে তারা অধিকার দিয়েছে যে পুকুরে বাড়ি করে থাকতে। এটা কত কাটা আছে? এটা আছে 23 শতক। 23 শতক মানে কত? 15 কাটার মতন, 14.5-15 কাটায় কি বিক্রি হয়ে গেছে? না সেটা বলতে পারবো না। 3-4 কাটা রেজিস্ট্রি হয়েছে, আমরা সেটা জানি। কিন্তু আমাদের তো জল নিকাশির অবস্থা খুবই খারাপ। এত বড় 700 লোক বাস করি, আমাদের 2টো টিউবকল। তার জন্যে পিয়াপালও এসেছিল একবার, উনিও কথা দিয়ে গেছিল আমাদের সামনে যে বলছিল যে পুকুর আমরা পরিষ্কার করে দেবো, কিন্তু সেটাও হলো না। কিন্তু এখন দেখছি যে কেটে বিক্রি করে মানে পুকুরে ঘর করবার ব্যবস্থা করছে। কারা করছে এটা? ওটা যে জমিদার বিক্রি করেছে, আর যারা কিনছে তারা যারা আমাদের পাড়ার লোকরাই কিনছে। এখানে কেউ আছে? আশপাশের লোক না, এটা এখানে নেই। ওখানে তাদের মেয়েদের ঠেকিয়ে দিয়েছে ঝগড়া করতে। আমরা ঝগড়া করিনি, ওই জন্য আপনাদের দেখেছি। তো আমরা এটা চাই যে আমাদের পুকুর পরিষ্কার হবে। আপনার নাম? আমার নাম মুমতাজ। এই পুকুরটা তো আমরা মানে যখন জন্মাইনি তখন থেকে দেখে আসছি। মানে পরিষ্কার জল ছিল, প্লাস মানে এখানে সব ব্যবহার করতো। এখন কিছু মানে এই অসাধু ব্যবসায়ী হয়েছে, নতুন দালাল, এরা এখন বিক্রি করে বলে কিছু ময়লা ফেলে বুঝিয়ে বিক্রি অলরেডি চালু হয়ে গেছে। যাদের জমি তাদেরকেই বিক্রি করছে, তাদের অংশীদার তারা, তাদেরই টাকা নিয়ে তাদেরই দলিল করে দিচ্ছে। যে জমি নিয়েছে মানে সে আর স্পটে আসছে না। মানে কিছু আমাদের এখানের মানে সব নিত্য নতুন দালাল আছে, তারা দালালি করে বিক্রি করছে। মানে গরিব মানুষের অসহায় মানে লোকের জমি এরা নিজেরা বিক্রি করে। কি করছে? বিক্রি করে কি করা হচ্ছে? এরা বিক্রি করে সব প্লটিং করেছে। মানে এই অবস্থায় আনরেডি প্রপার্টি, মানে এখনই মানে কাগজ বিক্রি হয়ে গেছে। এদেরকে বলতে গেলে এরা বলছে মানে আমাদের জমি আমাদের নামে আছে। আরে তোর নামে থোড়ি আছে। মানে 4 জনের অংশী 1 জন রেকর্ড করে নিয়েছে। রেকর্ড করে নিয়ে মানে তারা এখন বেচে দিচ্ছে, মানে হাতে হাতে কাগজ বিক্রি হচ্ছে। বেশ, যার জন্য আমাদের ক্লাবের ছেলেরা বলেছে যাদের জমি তাদেরকে ফিরিয়ে দেবো, প্লাস আমরা দখল দেবো। পুকুর যেরকম ছিল পুকুর পাবো। আপনার নাম? আমার নাম শেখ নাসিরউদ্দিন। এই জায়গার নাম বাসিন্দা। এই জায়গার নাম কি? জায়গার নাম আরগড়ি ফকিরপাড়া বিলধার। দাঁড়ান এক মিনিট বাইরের লোক এসে বেঁচে জানো না, বাইরের লোক এসে বেঁচে দেয় বলে ঘুরতেছে পুরো এইটা পুকুরটা। ওটা সামনের ঘাটটা দেখো না, বহুত বড় সান আছে, পুষান আছে। ঠিক আছে, হয়ে যাবে। এখানকার লোক এই পুকুরের পাশে জড়ো হয়েছে কি কারণে? এই পুকুরটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখছি এখানে পুকুরই ছিল, আর এখানে সবাই চান করতাম, এখানে মাছ চাষও হতো আগে। এখন ইদানিং এই পুকুরটাকে সব নোংরা ফেলে একে বন্ধ করে একটা বিক্রির চক্রান্ত আছে। বিক্রি হয়েছে? হ্যাঁ হয়েছে, আমি খবরও পেয়েছি যে এখানে বিক্রি হয়েছে। যারা কিনেছে তাদের আমি কিন্তু অনেকবার বাধাও দিয়েছি, যে বারণও করেছি, তার সত্ত্বেও কিনছে, আমি করতে পারিনি। তাই বিক্রি করার পরে কি হতে চলেছে এখানে? এইটা যে বসে আছে, যে জমিদার অ্যাকচুয়ালি হালদার পাড়ায়, সে বসে জমিটাকে বেচছে পাড়ার ছেলে কি, পাড়ার ছেলে আর পাড়ার ছেলে মিলে একটা ঝামেলার সৃষ্টি করতে চাইছে। যেটা আমি এর আগেও বলেছি যে জমিদার এটা কিন্তু যারা কিনছি সেটা পুকুর, কিন্তু এতে ঘর করা যাবে না।
মানে ঘর হবে এরকম ইনফরমেশন আছে নাকি? হ্যাঁ 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 অবশ্যই। আপনারা কি চাইছেন? আমরা দেখুন, আমি হচ্ছি জনসাধারণ, এখানে আমাকে দাঁড় করিয়েছে। আমরা জনসাধারণ যদি পাড়ার লোক যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ জামালউদ্দিন। আপনি? আমি হচ্ছে আন্দুল পঞ্চায়েতের মেম্বার। কত নম্বর পার্ট এটা? এটা 59 নম্বর পার্ট। তা আপনারই পার্ট? হ্যাঁ অবশ্যই। তা প্রতিবাদ তো আগে আপনার করা উচিত। আমি যারা কিনছে তাদের বাধা দিয়েছি, বলিয়েছি, কিন্তু তারা যদি না শুনে আমরা তার জন্য প্রশাসন আছে, প্রশাসনকে জানিয়েছেন? এটা লুকিয়ে লুকিয়ে কিনছে, বলছে না। আপনারা পুলিশকে জানিয়েছেন? যাতে পরিষ্কার হয় সেইভাবে এতে এটা পরিষ্কারের জন্যে পিয়াদি এসছিল, একবার বলেও গেছিল এটা পরিষ্কার করে দেব। ফকিরপাড়া বিলধারে ঢুকেও ছিল, এই পুকুর দেখেও গেছে। এর আগে আপনি নিজে রিপোর্ট করেও গেছেন এখানে যে পরে কি কাজ করবেন। আমি কিন্তু এই পুকুরের জন্য আমরা এর ইয়েও দেয়া আছে, ভিডিওতেও দেয়া আছে, কাগজপত্রও জমা দেওয়া আছে, কিন্তু এখনো পর্যন্ত এর সংস্কার কিছু হলো না।